করলা আলু ভাজা বসিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ছেলেকে নিতে যাব, তার জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। করলা আলুকে লবণ হলুদ দিয়ে বসিয়েছি, তার সঙ্গে মুগ ডাল বসাবো। মুগ ডাল, পেঁয়াজ, লঙ্কাটাকে ভাজা ভাজা করে ভাতটা হয়ে গেছে। এবার মুগ ডালকে সিদ্ধ করে নিয়েছি মাছের মাথা দিয়ে আর টমেটো দিয়ে। করলা আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি ডালটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, ডালটাও প্রায় হয়ে এসছে। আজকে এই করলা আলু ভাজা আর ডাল আর ভাতই হবে। এসে দেখা যাক ছেলেকে নিয়ে। পুরো ঘরটা মুছে কমপ্লিট করে দিলাম। বেডটিট গুছিয়ে দিয়েছি, সকালে উঠে পুরো ক্লিন করে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে একটু পানি দিলাম। পুদিনা গাছ, অ্যালোভেরা গাছ লাগিয়েছি। আমার গাছ লাগানোর খুব শখ। পুরো ডাইনিংটাও পুরো গুছিয়ে দিলাম। এই যে পুরো গুছিয়ে দিয়েছি। বাড়িটা একটু ক্লিন করে দিলাম, পোছা মেরে আসলাম। রান্নাঘরটাও পুরো ক্লিন করলাম, পুরো পুছে স্ল্যাব ক্লিন করে দিয়েছি। জলের বোতলে জল ভরে রাখলাম, সব বোতলে। আমি ভিতর সেলফগুলোও পরিষ্কার করি, সব কাউটো টেনে দিয়ে। দেখতেই পাচ্ছেন। তারপর আমি রেডি হয়ে গেলাম, ছেলেকে নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই যে গাছটা আমার খুব প্রিয়, ফুল হয়। ছেলেকে নিতে যাওয়ার সময় আমি ফুলগুলো নিয়ে নিই ছেলেকে দেবো বলে। এই হাজব্যান্ডের জন্য ওয়েট করছি। হাজব্যান্ড অফিস যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দেবে। এই হাজব্যান্ড চলে আসলো, আমরা এবার বেরিয়ে পড়লাম। এই ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসলাম। এই তো আমার ছেলে। এই যে আমাদের ফ্ল্যাট, বেলটা দিয়ে দিলাম। ঘরে শাশুড়ি মা আছে, উপর থেকে চাবি ফেলে দেবে। আমার ছেলে এই দুষ্টামি শুরু করে দিয়েছে আসার পরই। অনেক দুষ্টু, চঞ্চল। ক্লাসে যে কী করে ভদ্র হয়ে বসে থাকে। আমার রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এবার আমি উঠে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার গেটে আমার হাজব্যান্ড ছেলের নেম প্লেট বসানো আছে। বাই, আসসালামু আলাইকুম।